আমার পাখিটা হাতে ফুল নিয়ে মেঘনা নদীর তীরে বসে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মেঘনা নদীর তীরে ভৈরব ব্রিজের নিচে। এই ব্রিজের নামটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। এক পাশে রেল লাইন, এক পাশে ব্রিজ, মেঘনা নদীর তীরে। আশেপাশে পাথরে মোড়ানো আছে নদীর তীরটা। এখান থেকে নদীটা অনেকটাই বড় দেখা যায়। আসলে এখানে বসে থাকলে মনটা সত্যি ভালো হয়ে যায়। দূর দূরান্তর যেদিকে তাকাই শুধু পানি আর পানি। আসলে এখানে মেঘনা নদীর ৭ মোহনা অবস্থিত, সেই কারণে এই পাশটা অনেকটাই প্রশস্ত আর গভীরতা অনেক। আপনারা অবশ্যই জানেন যে মেঘনা নদীর গভীরতা প্রশস্ত সব দিক থেকেই বেশি। আসলে এর গভীরতাটা সবচেয়ে বেশি হয়তোবা। আর পদ্মা নদীটা মনে হয় অনেকটা প্রশস্ত, তবে এইখানে মেঘনা নদীটা সত্যি অনেকটা প্রশস্ত, যার কারণে এইখান থেকে দেখলে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এখানে অনেকেই আসে ঘোরাফেরা করার জন্য। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। আর এক পাশে 2টা রেল লাইন, এখানে একটু পর পরই রেল আসে, ট্রেন চলে। আর এক পাশে ব্রিজ, এখানে অনেক গাড়ি চলে। আর এখানে অনেক লোকজন ঘুরতে আসে দেখার জন্য। বিকেলবেলা অনেক মানুষ দেখা যায়। আসলে এখনের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর আশেপাশে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা পরিবেশ। নদীর তীরে এভাবে পাথর দিয়ে রাখলে সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের সমাগম। এখানে অনেক কিছু পাওয়া যায় খাওয়ার মতো, দই, ফুচকা, চটপটি, ছেলে মেয়েদের খেলনা। এখানে সুন্দর 2টা, আগে যাত্রী ছাউনি ছিল না, এখন 2 পাশে 2টা যাত্রী ছাউনি করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা প্রতিদিনই ভিডিও দিই, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন একটা বোট চলতেছে। আসলে এসব দৃশ্যগুলো দেখলে সত্যি মন ভরে যায়। ছোট সময়ের সেই কাহিনীগুলো মনে পড়ে। সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশ। সবাই ভালো থাকবেন, সবাই কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম।